আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ফয়জুল্লাহ মেটাকুর থেকে বলছি। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন, আমার সাথে অনেকেই আসছে, অনেক ক্লায়েন্ট আমার সাথে কাজ করেছে। সবার মধ্যে একটা মেজর প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে যে সবাই সেলস রিলেটেড কন্টেন্ট করতেছে। মানে তাদের কন্টেন্ট বা তাদের স্ক্রিপ্টগুলো এমন টাইপের হয় যেটা আপনি সচরাচর সব জায়গাতে শুনবেন। যেমন, আপনি কি একটি সুন্দর লোফার চাচ্ছেন, আপনি কি আপনার চুলের সমস্যা নিয়ে ভুগছেন, মানে এই টাইপের অনেক কন্টেন্ট তারা রেডি করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সবার কন্টেন্ট ক্যাটাগরি যদি একই রকম হয়, বা সবাই যদি সেলস টার্গেটিং মার্কেটটা করে, মানে যেখানে আমরা বলি যে হট কাস্টমারকে টার্গেট করে মার্কেটিংটা করে, তাহলে যারা কুল আছে এবং ওয়ার্ম কাস্টমার আছে তাদেরকে কে টার্গেটটা করবে? এবং এই জায়গাটাতেই সমস্যাটা হয়ে যায় যে সবাই হট কাস্টমারদেরকে টার্গেট করে কনসেপ্ট তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, সবকিছু শুধু হটদেরকে টার্গেট করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি 2% নিয়ে পড়ে থাকেন, তাহলে যে বাকি 98% আছে তাদেরকে কিভাবে আপনি গ্র্যাব করবেন? তাই আমি সবাইকে বলবো যে কন্টেন্ট শুরু করার আগে আপনার আগে চিন্তা করতে হবে যে আপনার কাস্টমার আসলে আপনার প্রোডাক্টটা সম্পর্কে কতটুকু জানে, এবং জানলে তারা আসলে আপনাকে কতটুকু চিনে, এবং আপনি যে তাদেরকে ভালো প্রোডাক্টটা দিতে পারবেন এই বিশ্বাসটা তাদের মধ্যে আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন। তারপর গিয়ে আপনি সেলে যান। আপনি সরাসরি আপনার জায়গা থেকে সেলে যাবেন না, তাহলে আপনি দেখবেন যে আপনি লং টাইম বিজনেস করতে পারছেন না। হয়তো একটা দুইটা কন্টেন্ট আপনার ভালো করতেছে, কিন্তু লং টাইম আপনার যে ভালো একটা রেজাল্ট আসার, আপনার বিজনেসটা যে ডে বাই ডে গ্রো হওয়ার, এই জিনিসটা আপনি ফলো করতে পারবেন না। কারণ আপনার শুরুতেই ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি সেলস ক্যাম্পিং করবেন, আপনারও সেলস এর প্রয়োজন আছে। আপনি একটা সেলস ক্যাম্পিং করলে আপনার 3টা আরো মানুষকে নলেজেবল কন্টেন্ট তৈরি করা দরকার। যেমন হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বললেন, কিভাবে সোর্সিং করছেন এই জিনিসটা বললেন, আপনার প্রোডাক্টটা কোন দিক থেকে অথেন্টিক, কোন দিকগুলো মানুষের ফলো করে প্রোডাক্ট কেনা উচিত, পুরো জিনিসগুলো যখন আপনি নলেজেবল করবেন, তার পাশাপাশি আপনি সেলস ক্যাম্পেইনটা করবেন, দেখবেন আপনার সেলসও হচ্ছে, পাশাপাশি আপনার একটা অডিয়েন্স বেস হচ্ছে। এখন আমি যদি বড় বড় ব্র্যান্ডের কথা বলি, ঘরের বাজার আছে, ন্যাচারাল আছে, গঙ্গ আছে, আর অনেক আছে। এখন আমার কথা হচ্ছে তারা কিভাবে কন্টেন্ট গুলো করতেছে এগুলো আপনি খেয়াল করেন, বাট কপি করবেন না। কপি করা কখনোই একটা ভালো আইডিয়া না। আপনি জাস্ট খেয়াল করেন যে তারা কিভাবে করতেছে। তারা এখনো অ্যাওয়ারনেস অ্যাড চালায়, তারা এখনো আপনার মেসেঞ্জার অ্যাড চালায়, তারা এখনো সেলস অ্যাড চালায়। কেন? তাদের তো একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে গেছে। তারা এখনো চায় যে অডিয়েন্সটা তাদের বাইরে আছে, তাদের এরিয়ার বাইরে আছে, তারা এখনো গ্র্যাব করতে পারে নাই, ওই অডিয়েন্স গুলোকেও তারা তাদের আন্ডারে আনতে চায়। আপনি আপনার জায়গা থেকে শুধুমাত্র সেলস ক্যাম্পেইন করবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। আপনিও আপনার জায়গা থেকে একটা অডিয়েন্স বেস তৈরি করুন, সেলস ক্যাম্পেইন করুন। আমি বলতেছি না যে সেলস ক্যাম্পেইন করবেন না, সেলস ক্যাম্পেইন এর জন্য কন্টেন্ট তৈরি করুন। পাশাপাশি আপনি আপনার যে অডিয়েন্স তৈরি করার যে কন্টেন্ট গুলো, যে নলেজেবল কন্টেন্ট গুলো, ওইগুলো তৈরি করেন। তো আপনার কন্টেন্ট তৈরির ক্ষেত্রে প্রপারলি আমি আপনাকে হেল্প করতে পারবো, যেহেতু আমি একটা এজেন্সি চালাচ্ছি, আমার এজেন্সির নাম ম্যাটাঘর। তো সেই ম্যাটাঘরের মাধ্যমে আপনাকে আমি সর্বোচ্চ হেল্পটা করতে পারবো। চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার জায়গা থেকে আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্টটা দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।